তো বুবলি আপনি এত ভালো, ভালো কাজ করেছেন। আপনি বসগিরির জন্য যেটা আমি বলছিলাম যে মেরিল প্রথম আলো নবাগত অভিনয়শিল্পী পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরে তো আরো অনেক ভালো কাজ করেছেন। যেমন আমি শুনেছিলাম যে মনের মতো মানুষ পাইলাম নার জন্য আপনাকে জাতীয় পুরস্কারের জন্য বিবেচনা করা হচ্ছিল আরকি, এরকম শোনা যাচ্ছিল। কিন্তু পরবর্তীতে হয় নাই। তারপর দেয়ালের দেশ নিয়েও অনেক কথা শোনা গিয়েছিল যে বুবলি অসাধারণ অভিনয় করেছে, কিন্তু শেষ পর্যন্ত সেরকম কোনো পুরস্কার আপনার হাতে আমি দেখিনি। আপনি কি হতাশ হন? আম হতাশ হই না ভাইয়া। বাট কিছু সময় হয় কি, সবচেয়ে বড় কথা দর্শকদের ভালোবাসা, আপনাদের ভালোবাসাই তো বড় পুরস্কার। কিন্তু যখন আমি মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছিলাম একদম নবাগত চলচ্চিত্র অভিনয়শিল্পী হিসেবে, সেটা না আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছিল। আমি যখন মেরিল প্রথম আলোর মতো, কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে হোক এবং ইন্ডাস্ট্রি জায়গা থেকে এটা তো অনেক বড় একটা অবশ্যই। অনুষ্ঠান, যেটাকে অনেক বাংলাদেশে অস্কার বলা হয়। 100%, এবং এটা একটা বড় অ্যাচিভমেন্টের জায়গা। সো আমি যখন আমার প্রথম সিনেমা এটা পেয়েছিলাম, আমার কাছে মনে হয়েছে যে সেই চ্যালেঞ্জ বা সেই ভালোবাসাটার জায়গা থেকে প্রচণ্ড খুশি হয়েছিলাম। এবং আমার বাসাতেও আমি বলতে পেরেছি যে দেখেছো, তোমরা তো আমাকে কাজ করতে দিতে চাওনি, সো দিস ইজ মাই অ্যাচিভমেন্ট। কিন্তু পরবর্তীতে পুরস্কারের জায়গাটার এরকম অনেক পুরস্কার আমাকে হয়তো কংগ্রেচুলেটও জানানো হয়েছে যে আপু আপনি আপনিই পাচ্ছেন। পাচ্ছেন। সেটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেরকম হোক আমাকেও বা- বলা হয়েছিল, শেষ পর্যন্ত পাইনি। বাট পরবর্তীতে যখন আসেনি ভাইয়া, তখন মনে হয়েছে যে আসলে দিস ইজ পার্ট অফ লাইফ। হয়তো Yeah. বা অনেক কিছু আমরা এক্সপেক্ট করি, বাট আলটিমেটলি সব কিছু হয়তো সবসময় হবে না।